আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আ আমাদের ট্রেড নেওয়ার পরে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা টিপি, এসএল এবং ব্রেক ইভেন অর্ডার করার পরে সেখানে আপনার যদি টিপি 1, 2, 3 থাকে তাহলে সেই ক্ষেত্রে টিপি 1, 2, 3 তে গিয়ে কিভাবে আপনারা টিপি হিট হওয়ার পূর্বেও আপনারা কিছু অর্ডার বুক করতে পারেন। এগুলো ইম্পর্টেন্ট প্রাথমিক অবস্থায়, এটা অনেকেই জানে না, যে কারণে এটা নিয়ে অনেক হ্যাসেলের মধ্যে পড়তে হয়। এই জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন এটা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে? এন্ট্রি নেওয়া খুবই সহজ। এখানে বাটন আছে, বাটনে ক্লিক করলেই এন্ট্রি হয়ে যায়, ঠিক আছে? পেন্ডিং অর্ডার দিতে পারেন। এখানে রাইট বাটনে ক্লিক করে এটা এখানে ক্লিক করলে সেল, আর যদি নিচেই করেন তাহলে বাই, ঠিক আছে? অর্থাৎ যেখানে প্রাইস চলছে এর উপরে সেল, নিচে নিচে ক্লিক করলে বাই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রিটা নিয়েছেন, তো এখানে আপনারা যদি ব্রেক এসএল দিতে চান তাহলে এটার উপরে ক্লিক করে আপনারা উপরের দিকে টানলে এটা এসএল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা এসএল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এসএল আরও উপরে ছিল, তো এখানে আমরা এসএলটা দিয়ে দিলাম, আপনাদের দেখার সুবিধাতে দেখা যায় এসএল দিয়ে দিলাম। এরপর আপনারা যদি চান যে ব্রেক ইভেন দেবেন, তো ব্রেক ইভেন কীভাবে দেবেন? ধরেন এটাই এসএল ছিল, ঠিক আছে? আমার এখানে ছিল, তো আমি চাচ্ছি যে প্রাইসটা যদি এখান থেকে উপরের দিকে চলে আসে তাহলে যেন, কারণ এটা আমার প্রফিটেবল ট্রেড, এটা যাতে করে আপনার লসে ক্লোজ না হয়, সেই জন্য লসে ক্লোজ হওয়া থেকে বাঁচানোর জন্য আমরা কি করব, ব্রেক ইভেন দিয়ে দেবো। ব্রেক ইভেন কীভাবে দেয়? এই এসএলটাকে টেনে আপনি এটার সামনে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে কি হবে, এই ট্রেডটাই যদি ক্লোজ হয় তাহলে এটা ব্রেক ইভেন হয়ে যাবে, আমাদের এটা এসএল নিবে না, অর্থাৎ প্রফিটেবল এই ট্রেডটাই আপনার কোস্ট টু কোস্ট ক্লোজ হয়ে যাবে, এটা আপনার লস হবে না, ঠিক আছে? তো এখানে আমরা দেখাবো যে এখানে দেখেন আমাদের 0.03 দিয়া এখানে ট্রেডটা নেওয়া। তো আমরা যদি এখানে ধরেন আমাদের টিপি এটা 1 ছিল, তাহলে আমরা কি করব, এখানে ধরেন 0.03 থেকে আমরা কিছুটা এখান থেকে আমরা বুক করে নেব। বুক করে নেওয়ার জন্য এটার উপরে ক্লিক করবেন, যে এন্ট্রিটা ছিল এটার উপরে ক্লিক করেন, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মডিফাই পজিশন লেখা, এখানে ক্লিক করলে দেখতে পারেন মার্কেট এক্সিকিউশন, এখানে ক্লিক করবেন। মার্কেট এক্সিকিউশনে ক্লিক করার পরে এখানে আমরা ধরেন টিপি একটা 0.01 লট আমরা ক্লোজ করব, তো এখানে লিখে দিব 0.01। লেখার পরে এখানে ক্লোজে ক্লিক করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখনও 3 আছে, তো আমরা যদি ক্লোজ করে দিই তাহলে দেখতে পাবেন 2 আছে, অর্থাৎ 1 এখানে আমাদের টিপি হিট হয়ে গেছে, ঠিক আছে? এবং আমাদের এখন ব্রেক ইভেন দেওয়া আছে, ঠিক আছে? এরপরে এখানে দেখতে টিপি কীভাবে দিবেন, দেখা যাচ্ছে এখানে ক্লিক করে এখানে যদি ড্র্যাগ করেন সামনের দিকে তাহলে টিপি, এই যে দেখতে পাচ্ছেন টিপি, ধরেন এটা আমাদের টিপি দেওয়া আছে যে এই লেভেলে প্রাইস আসলে আমাদের টিপিটা হিট হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আপনারা চান যে এই অর্ডারটা আপনারা ক্লোজ করে দেবেন তাহলে কিভাবে ক্লোজ করবেন? এই অর্ডার যেমন এটা দেখতে পাচ্ছেন যে এটা আপনার অ্যাগেনস্টে যেতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি যদি চান যে না আমার এই অবস্থায় ক্লোজ করা উচিত, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, ঠিক আছে? এমনি অর্ডার নেওয়ার পরে হয় টিপি হিট হবে অথবা এসএল হিট হবে, এছাড়া এমনি ক্লোজ করা এটা সাইকোলজিক্যালি এটা ভালো না, ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা দেখানোর জন্য করতেছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করবেন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ক্লোজ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা প্রফিটের অবস্থায় আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা এই MT5 এর ভিতরে, ঠিক আছে, বা MT4 এর ভিতরে আপনারা এসএল, টিপি, ব্রেক ইভেন, হ্যাঁ, এগুলো বা এটা অর্ডার ক্লোজ করে দেওয়া, এগুলো আপনারা ইউজ করতে পারেন।